সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজি চ্যানেলটি এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। মাল্টি টেকনোলজির পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আজকে দেখাতে চাই সিম্ফনির একটি নতুন ফোন। এটার মডেল হলো i67। তো 5,990 টাকা করা হয়েছে এই ফোনটির প্রাইস। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে 2GB র্যাম এবং 16GB ফোন স্টোরেজ। আসলে দেখে নেব আমরা এই ফোনটি কারা নেবেন, কি থাকছে এই ফোনটিতে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমরা শুরুতেই এই ফোনটির যে স্পেসিফিকেশন দেওয়া হয়েছে সংক্ষেপে দেখে নেব। এটাতে অ্যান্ড্রয়েড 10 দেওয়া হয়েছে গো এডিশন এবং 5.7 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এইটি কিন্তু একটি ভালো বিষয় আমি বলবো। 6,000-এর মধ্যে এই ফোনটি আসলে আমার মনে হচ্ছে যে বেশ ভালোই হবে। আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে, 2.5D কার্ভ হবে, 1.6 গিগাহার্টসের Octa Core প্রসেসর। এটা একটি ভালো অপশন ছিল। এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেল ক্যামেরা এবং রেয়ারে থাকছে 8 মেগাপিক্সেলের এআই ক্যামেরা। এটা কিন্তু ভালোই বলবো আমি। এবং এখানে দেওয়া হয়েছে 16GB ফোন স্টোরেজের সাথে 2GB র্যাম, 3000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, আর থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, গ্রেভিটি সেন্সর, আর থাকছে 4G ওয়াইফাই, জিপিআরএস থাকছে এই ফোনটিতে, ডুয়েল সিম স্ট্যান্ড বাই। এখানে থাকছে ভোল্টি সাপোর্টেড নেটওয়ার্ক, যেটা আসলে কথা বলার জন্য বেস্ট একটি অপশন আমি বলবো। এ ছিল এই ফোনটির স্পেসিফিকেশন। আমরা আনবক্সিংয়ের মাধ্যমে ফোনটির বক্স কন্টেন্টগুলো দেখে নেব। বক্সটি খুলে নিলে শুরুতেই আমরা পেয়ে যাচ্ছি একটি ওয়ারেন্টি কার্ড, যার মাধ্যমে 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাব সিম্ফনির কাছ থেকে। তারপরেই থাকছে একটি চার্জিং অ্যাডাপ্টার। তারপরে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ইয়ারফোন, যেটার কোয়ালিটি বেশ ভালোই ছিল। তারপরে থাকছে একটি মাইক্রো ইউএসবি চার্জিং কেবল। সবশেষে আমরা পেয়ে যাচ্ছি 3000 mAh-এর একটি ব্যাটারি। আমরা ফোনে চলে আসলাম। দেখতে পাচ্ছেন ফোনটির গেট আপ এবং এটার যে দেখতে পাচ্ছেন এটার আসলে একেবারে স্লিম হবে না, কিন্তু এর গেট আপটা একেবারে আনকমন ছিল। এবং এটা ক্যামেরা ব্যাপ আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক তার সাথেই থাকছে ফ্ল্যাশের অবস্থান। আর একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন যে ফিঙ্গারপ্রিন্ট মাঝ বরাবর একটু উপরে। আর এটাতে দেওয়া হয়েছে এআই ক্যামেরা। একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন এটার i67 মডেলটি, এবং আরেকটু নিচে আসলে দেখতে পাচ্ছেন সিম্ফনির ব্র্যান্ডিং, সিম্ফনি লেখাটি। নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন স্পিকারের অবস্থান। এটি একটি ভালো প্লেস স্পিকারের, এটা ভালো লেগেছে। এবং দেখতে পাচ্ছেন যে এমআইসি থাকছে নিচের দিকে। এটা ডান সাইডে থাকছে ভলিউম রকার্স, ঠিক তার নিচেই থাকছে পাওয়ার বাটন। বাম সাইডে কোনো কিছুই থাকছে না। টপে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন 3.5mm অডিও জ্যাক এবং মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট। আমরা উপরের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন যে এই ফোনটির যে কনফিগারেশন আমরা আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি সেগুলো এখানে কিন্তু উল্লেখ করা আছে। তো আমরা দেখতে পাচ্ছি ক্যামেরার অবস্থান এবং এর সামনে কিন্তু কোনো ফ্ল্যাশ নাই। তো ফোনটি খুলে নিলেই দেখতে পাচ্ছেন দুটি ন্যানো সিম লাগানোর জায়গা এখানে দেওয়া হয়েছে এবং একটি 32GB পর্যন্ত এসডি কার্ড এখানে লাগাতে পারবেন আপনারা। তো এখানে দেখতে পাচ্ছেন যে কালারটি আমরা ইউজ করছি, এটা হচ্ছে ডার্ক ব্লু এবং এটাতে দেখতে পাচ্ছেন মেড ইন বাংলাদেশ দেওয়া হয়েছে। তো এই ছিল এটার ভিতরে। তো আমরা ফোনটি চালু করে নেব। আমরা ফোনটি চালু করেছি এবং দেখতে পাচ্ছেন এইটির ইউজার ইন্টারফেস বেশ ভালোই ছিল। অ্যান্ড্রয়েড 10-এ রান করছে যেহেতু এই ফোনটি। এবং এর সাথে এসেছে সিম্ফনির নতুন আরেকটি ফোন, যেটি হচ্ছে সিম্ফনি অ্যাটম। তো একই রকম ইউজার ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। ওইটিও ছিল হচ্ছে আপনার হচ্ছে অ্যান্ড্রয়েড 10। তো এটিও অ্যান্ড্রয়েড 10। এখানে ডার্ক থিম সাপোর্ট করবে এই ফোনটিতে এবং শর্টকাটের জন্য এক্সট্রা ফিচার দেওয়া হয়েছে। ডন্ট ডিস্টার্ব মোড থাকছে, আরও থাকছে হটস্পটের সুবিধা। এগুলো আসলে একেবারেই কমন, যেগুলো নিয়ে এক্সট্রা কথা বলার মতো তেমন কোনো দরকার বলে মনে করছি না। তো আমরা এই ফোনটি দেখতে পাচ্ছি যে অ্যাবাউট i67 সেটগুলোতে বরাবরই ডিসপ্লে একটু বড় সাইজের দেওয়া হয়। তো তারই ধারাবাহিকতায় এই ফোনটির ডিসপ্লেও দেখতে পাচ্ছেন যে 5.7, যেহেতু ডিসপ্লে বড় এবং এটার ব্যাটারি ক্যাপাসিটি 3000 মিলিঅ্যাম্পিয়ার, এটি ভালো বিষয় ছিল। এখানে দেখতে পাচ্ছেন যে অক্টা কোর প্রসেসর দেওয়া হয়েছে 1.6 গিগাহার্টসের, যেটা ক্রটেক্স A55-এ সাপোর্ট থাকছে। এবং জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে IMG GE8322। র্যাম থাকছে 2GB এবং এখানে দেখতে পাচ্ছেন যে 16GBর মধ্যে
4.99 GB এটা ইউজ হয়েছে, বাদ বাকি আপনারা ফ্রি পাচ্ছেন এখানে 11 পয়েন্ট সামথিং আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন যে IMEI নাম্বার এবং অ্যান্ড্রয়েড 10। এই ফোনটির ক্যামেরা ফিচারগুলো একটু দেখে নেব যে কী কী ফিচার দেওয়া হয়েছে। তো এটাতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, যেটাতে তোলা ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ ভালোই ছিল, যেটা 8 মেগাপিক্সেল হিসাবে পারফেক্টই আমার কাছে মনে হয়েছে। আসলে বিস্তারিত ক্যামেরা রিভিউ আমি করছি না এখানে, শুধুমাত্র দেখাতে চাই সিম্পলি ক্যামেরা এবং ভিডিও করার অপশন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর ইউটিউব যে অপশনগুলো এখানে থাকছে, নেট চালানোর জন্য পারফেক্ট হবে। 4G দেওয়া হয়েছে এই ফোনটিতে, নেট চালাইতে কোনো রকম বাধা আপনারা ফিল করবেন না। তো এটার ডিসপ্লে সেকশনে যদি আমরা একটু আসি তাহলে দেখতে পারবো আসলে ডিসপ্লেতে কী কী আছে। তো ডার্ক থিমসের সাপোর্ট পাচ্ছেন এবং আই কমফোর্টের অপশনটি উল্লেখিতভাবে দেওয়া আছে। এটা আসলে চোখের সুরক্ষার জন্য একটি ভালো অপশন যেটা দেওয়া হয়েছে এই ফোনটিতে, এবং IPS ডিসপ্লে হওয়ার কারণে কোনো সাইড থেকেই নেগেটিভ ইস্যু ছিল না এই ফোনটিতে। এই ফোনটির একটি শর্ট রিভিউ করে দেখানোর চেষ্টা করলাম। এই ফোনটি সম্পর্কে কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানান। আর নেক্সট কোনো ভিডিওতে এরকমই ফোন নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।